সকলকে জানাই আবারও স্বাগত আমার চ্যানেলে। যদিও ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল আমার বিশেষ কিছু কাজের জন্য। আমরা পৌঁছে গেছি দেখো বাতাসিয়া লুপে, আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল ব্লেসড হোম। অসাধারণ লেগেছে আমাদের হোটেলটা। এই হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব, তোমরা কিন্তু অবশ্যই সেটা চেক আউট করে নিও। এটা ছিল ওদের ডাইনিং এরিয়া। এইটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, কোন দিকে? ও আর এই রুমটা হচ্ছে আমার দাদা বৌদির রুম। চলো দেখাই তোমাদের খুব সুন্দর করে দেখা। কি ভালো রুমটা, হ্যাঁ একদম। কেমন লাগছে বাতাসিয়া লুপ? দারুণ, অপূর্ব। আমাদের এই হোটেলটা নিয়ে এমনি একটুখানি বেশি কিউরিওসিটি ছিল, আমরা নেটে যা দেখেছিলাম। এসে তো দেখছি মারাত্মক, আরো সুন্দর। আমাদের এখানে ওয়ান ডে স্টে, যদিও মানে আমরা একটা আফসোস করছি যে এখানে আমরা দুদিন স্টে করলে বেশি ভালো হতো। সত্যি তাই। ঘরে বসে এরকম ভিউ, এত আলো ঝলমলে, কোনো লাইট মানে একটা খালি লাইট জ্বলছে রুমে, সেখানেই মানে ব্রাইটনেসে ভরে গেছে। অসাধারণ অসাধারণ। আমাদের হোটেলের বাইরে দাঁড়ালেই ঠিক এরকম টয় ট্রেনই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা লাঞ্চ করে নিয়ে বেরিয়ে গেলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। জানো তো দার্জিলিং না আমার বরাবর প্রিয়। কতবার যে দার্জিলিং গেছি তার কোনো ঠিক নেই, তবু যতবারই যাই ততবারই ভীষণ ভালো লাগে। মনে হয় যে যেন কত বছর পর নিজের আরেকটা বাড়িতে ফিরছি। আমার মনে হয় যারা আমরা দার্জিলিংকে ভালোবাসি তারা সকলেই এই অনুভবটা করে। ভীষণ মিস করছিলাম দার্জিলিংকে, জানো তো। আর এই যে আমাদের টয় ট্রেন, দার্জিলিংয়ে ঢোকার পর এই টয় ট্রেন দেখলে কিন্তু একটা আলাদাই জোশ চলে আসে। আমার মনে আছে আমি তখন ক্লাস 5-এ পড়ি, সেবার প্রথম আমি টয় ট্রেনে চেপেছিলাম, তাও এনজেপি থেকে দার্জিলিং পুরোটাই আমরা টয় ট্রেন করেই এসেছিলাম। যদিও টয় ট্রেন ছেড়েছিল এনজেপিতে সকালবেলা 8:30 পৌনে 9 এরকম, আর দার্জিলিংয়ে পৌঁছেছিল হচ্ছে তখন বাজে সন্ধ্যে 7:30 8টা এরকম। অনেকটা সময় লেগেছিল ঠিকই, কিন্তু জার্নিটা ছিল আমাদের ভীষণ মজার। ওই যে সামনে দেখা যাচ্ছে মনাস্ট্রি, এই মনাস্ট্রিটা দেখতে পাওয়া মানেই একদম আমি দার্জিলিংয়ে চলে এসেছি, একটা আলাদাই মজা। দার্জিলিং পৌঁছে গাড়ি পার্কিং করে আমরা ম্যালের দিকে এগোলাম। এই রাস্তাটা একটু কোথায় বলে দাও? মহাকাল টেম্পল। হ্যাঁ যাচ্ছি টুয়ার্ডস ম্যাল। একদম হাঁপিয়ে গেছি, পার্কিং করেছে গাড়ি এক জায়গায়। আমরা এতবার দার্জিলিংয়ে এসেছি অথচ মহাকাল টেম্পলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে গিয়েই আমাদের গাড়ি পার্কিং করেছিল। পার্কিং করে আমরা নিচের দিকে নামছিলাম মহাকাল মন্দিরের রাস্তাটা হয়ে, আর ঠাকুরের দর্শনও করে নিয়েছিলাম। ওখানে আমাকে বলছে যে এরকম যদি দর্শন করতে হয় তাতেই দর্শন করুন, কি বলে সব লোকজন আসে তো যখন সব বন্ধ হয়ে যায় সেই সময়তে সবাই এসে ভিড় করে, আর যখন খোলা থাকে তখন একটা কেউ আসে না, ঠিক এরকম টোনে কথাটা বললো। তো আমি বললাম যে আমি এর আগে অনেকবার মহাকালে এখানে এসেছি, আমি শুধু একটুখানি দাঁড়িয়ে দর্শন করার জন্যই এলাম। তখন বললো ও আচ্ছা আচ্ছা, ব্যাস এইটুকু। এই যে চলে এসেছি আমরা ম্যালে। তবে একটা কথা যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে ইদানিং দার্জিলিংয়ে অতিরিক্ত ভিড় হচ্ছে, যার জন্য ম্যাল রোডে না হাঁটাই যাচ্ছে না, ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে। আমরা লাস্ট টাইম যখন 2023 সালে এসেছিলাম সেইবারও সেই একই সিচুয়েশন ছিল, এমনকি একবার ডিসেম্বরেও এসেছি শীতকালে, তখনও সেম সিচুয়েশন ছিল।
এখন যাচ্ছি গ্লিনারিসে। গ্লিনারিসে জাস্ট ভিড়টা দেখো। তো আমি সিদ্ধান্ত নিলাম দুলের দামগুলো দেখি যেখান থেকে চলে যাওয়াটাই ভালো। তো এই যে এই সামনে থেকে চলে যাচ্ছি। বৌদি একটা পারফিউম নিয়েছে। না আমরা সবাইকার জন্য তো নিয়েছি, হ্যাঁ। আমরা একটা পারফিউম নিয়েছি। হ্যাঁ, বলে না আমি বলছি জুয়েলারির কথা। হ্যাঁ জুয়েলারির কথাটা দরকার নেই, মানে একটু আমাদের এর থেকে স্প্ল্যানেটে আমরা একদম। এই যে বড়লোকস পারফিউম 350 না। সত্যি কথা বলতে দার্জিলিংয়ের মেলে এতটাই ভিড় ছিল যে আমরা গ্লিনারিস থেকে আর সামনের দিকে এগোতেই পারিনি, ব্যাক করে গেছিলাম। আর ব্যাক করার সময় আমরা একটু গোল্ডেন টিপসে গেছিলাম। গোল্ডেন টিপস থেকে বেরিয়ে তারপর আমরা অবশেষে আবারও হাঁটা লাগিয়েছি আমাদের গন্তব্যের দিকে। আমরা ব্যাক করে যাচ্ছিলাম বাতাসিয়া লুপ, আবারও এই মন্দিরের সামনের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এবারে দার্জিলিংয়ে গিয়ে আমার বিশেষ পাওনা হয়েছে এই রাস্তাটা। কী যে ভালো লাগছিল যেতে, আমি তোমাদের হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো এটাকেই বলে ঈশ্বরের একটা জাদু। নিস্তব্ধ অন্ধকার মহাকালের যেই পেছনের রাস্তাটা, এখান থেকে গিয়ে আর কি আমাদের গাড়ি পার্কিং আছে, ওখানেই যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা কোনো দিনও যাইনি, এত বছর দার্জিলিংয়ে আসি। তো দেখতেই পাচ্ছ চারিদিকের কন্ডিশন। আমার সামনে সামনে ওরা হাঁটছে, আমি একদম শেষে। ওদেরকে দেখতেই পাচ্ছি না, প্রায় শুধু ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছি। আর সেই লেভেলের ঠান্ডা। একটা অদ্ভুত ফিলিংস হলো এই রাস্তা দিয়ে যেতে যেতে। ভালোও লাগলো, একটু গা ছমছমে ব্যাপার আছে ঠিকই, কিন্তু ঠাকুরের জায়গা তো গা ছমছম কেন হবে বলো? হ্যাঁ এই তো চলে এসছি। এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। এবার যাই আস্তে আস্তে, এবার গিয়ে গাড়িতে উঠবো, উঠে আবার আমাদের বাতাসিয়া লুপের দিকে রওনা। চলো, এই ছিল আজকের ভিডিও। দিনটা সত্যিই খুব ভালো কেটেছিল আমাদের, যদিও একটু ভিড় পেয়েছিলাম, কিন্তু মহাকালের রাস্তাটা ছিল আমাদের কাছে সেরা পাওনা। এবারে আমাদের এই জার্নির শেষ পর্ব খুব তাড়াতাড়ি আসছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। খুব ভালো থেকো, টাটা।